আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা কোরআনের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাসের তেলাওয়াত শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে একটু বানান করে নিই। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম কারা জবল্লা, বিসমিল্লাহ, হারজের হির, বিসমিল্লাহির, রহা জবর রহ, মিম কারা জবর মা, রহমা, নুন রাজের নির, রহমানির, র জবর র, হায়াজের হি, রহি, মিমজের মি, রহিমি। এখানে রহিমি অক্ফের কারণে মিম সাকিন হবে, অর্থাৎ সর্বশেষ অক্ফের বলা হয় সর্বশেষ স্থান, অর্থাৎ যেখানে থামা হয়। যেখানে থামা হয় শেষ অক্ষরে জের জবর পেশ ইত্যাদি যেটাই থাকুক, এখানে সাকিন করতে হবে। রহি সাকিন করলে কি হবে? রহিম। এবার আমি ভাঙা ভাঙা উচ্চারণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে আমার সাথে 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 উচ্চারণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম কারা জবর লা, ওয়াল্লাহ, কুল হু ওয়াল্লাহ, হা পেশ হু, কুল হু ওয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল তুই পেশ দুন, আহাদুন। অক্ফের কারণে দালটা কি হবে? সাকিন হবে। একটু আগে আমি বলেছিলাম আহাদ। এখানে লাস্টের যে হরফটা আছে দাল, এখানে 5টা হরফ কলকলার, কফ, ত, বা, জিম, দাল। এই হরফগুলো যদি শব্দের শেষে আসে তখন এই হরফগুলোকে কি করতে হবে? কলকলা করতে হবে। সাকিন করার সময় কি করতে হবে? কলকলা করতে হবে। কলকলা মানে একটু প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। হামজা লাম জবর আল, লাম কারা জবর লা, আল্লাহ, হামজা লাম জবর আল, লাম কারা জবর ল, আল্লাহ, হা সদ পেশ হুস, আল্লাহুস, সদ জবর স, মিম জবর মা, সমা, দাল পেশ দু, সমাদু। অক্ফের কারণে দালটা সাকিন হবে, সমাদ, আল্লাহুস সমাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল যে লিদ, লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ও পেশ ইউ, ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাপ নু কাপ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, ওয়ালাম ইয়াকুল্লা, হাউলটা পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুওয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। অক্ফের কারণে দালটা কি হবে? সাকিন হবে, আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আমি পুরোটা সূরা আমি আবার তেলাওয়াত করব, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আমি যেভাবে তেলাওয়াত করেছি এবং আপনাদের সামনে বানান করে করে উচ্চারণ করার চেষ্টা করেছি, আপনারা সকলেই যদি আমার এই টেকনিকটি ব্যবহার করেন, খেয়াল করেন এবং এইভাবে উচ্চারণ করার চেষ্টা করেন, পড়েন, দেখবেন অল্প সময়ের ভিতরেই সূরাতুল ইখলাস আপনাদের শিখা হয়ে যাবে, সহিহ শুদ্ধ করে শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।